আমরা টেবিল তৈরি করলাম, আমরা ডিজাইন করলাম, আমরা স্লাইসার যোগ করলাম। স্লাইসার ছাড়াও আপনি কিন্তু ফিল্টার করতে পারেন আপনার ডেটাকে নর্মালি এই ড্রপডাউনে ক্লিক করে। আবার সর্টিংও কিন্তু করতে পারেন খুব সহজে। আমরা এখন এই ফিল্টার থেকে দেখব যে কিভাবে ফিল্টার করা যায়। প্রথমে দেখি ফিল্টার। আমি এই ড্রপডাউনে ক্লিক করলাম। যখন ড্রপডাউনে ক্লিক করলাম তখন সব ডিপার্টমেন্টগুলো এখানে অ্যাভেলেবেল হলো। আমি চাচ্ছি শুধুমাত্র অ্যাকাউন্টস দেখব, ইঞ্জিনিয়ারিং দেখব, প্রোডাকশন দেখব। তাহলে এই তিনটাতে আমি টিক দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এখন শো করলো শুধুমাত্র ওই তিনটা ডিপার্টমেন্টের ডেটা, এবং দেখেন যে অটোমেটিক্যালি কিন্তু এই তিনটার যোগফল সে ছোট করে ফেললো। অর্থাৎ এখানে যে ফর্মুলাটা শো করলো এটা কিন্তু এই তিনটার মানে এই কয়টার যোগফল, অর্থাৎ এই তিনটা ডিপার্টমেন্টের যোগফল। আমরা কিন্তু নর্মাল ফিল্টার এখান থেকে করতে পারতাম। যদি আমরা মাল্টিপল ছেড়ে ছেড়ে সিলেকশন করতে চাই স্লাইসারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে ডিপার্টমেন্টটা দেখতে চাই সেই ডিপার্টমেন্টে ক্লিক করব, অর্থাৎ অ্যাকাউন্টস। দেন কন্ট্রোল কি চেপে ধরে আমি সেকেন্ড ডিপার্টমেন্ট চুজ করলাম। আবার কন্ট্রোল কি চেপে ধরে থার্ড ডিপার্টমেন্ট চুজ করলাম। কন্ট্রোল কি চেপে ধরে ফোর্থ ডিপার্টমেন্ট চুজ করলাম। তখন সিস্টেম যেটা শো করবে অ্যাকাউন্টস, পিসিটি, সেলস, ওয়ারহাউস, এই চারটা ডিপার্টমেন্টের ডেটা এখানে শো করলো, অর্থাৎ ফিল্টার করে দিল। অর্থাৎ ফিল্টার আপনি যে সবসময় এখান থেকে করবেন তা না, আপনি স্লাইসের মাধ্যমেও করতে পারেন। আমি সব ফিল্টারগুলোকে তুলে দিব। তাহলে এই ড্রপডাউন থেকে আমি সিলেক্ট অল করব, ওকে। অথবা আপনি এই কর্নারে এইটাতে ক্লিক করতে পারেন, অর্থাৎ ক্লিয়ার ফিল্টার ক্লিক করলাম, তখন অল ফিল্টার রিমুভ হয়ে যাবে। এখন দেখি সর্টিং কিভাবে করব আমরা। সর্টিং করতে গেলে আপনি প্রত্যেকটা কলামের উপরে যে ফিল্টার আছে, আপনি ফিল্টারে ক্লিক করেন। ফিল্টার ড্রপডাউনে শো করার পরে এখানে অপশন চাচ্ছে যে সর্ট এ টু জেড, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ছোট ভ্যালুটা আগে আর বড় ভ্যালুটা পরে শো করবে। আর উল্টাটা চাইতে গেলে আমরা জেড টু এ করবো, অর্থাৎ জেড দিয়ে শুরু ওটা প্রথমে আসবে, ওয়াই দিয়ে শুরু সেটা তারপর আসবে, এইভাবে এ আসবে সবার শেষে। এইভাবেই আমরা সর্টিং ফিল্টারিং করতে পারি। আমি এ টু জেড করি, ক্লিক করলাম এ টু জেড। দেখেন এ দিয়ে শুরু প্রথম যে ডিপার্টমেন্ট প্রথম আসলো, তারপর বি দিয়ে শুরু, সি দিয়ে শুরু, তারপর ই দিয়ে পাচ্ছে, এইচ দিয়ে পাচ্ছে, পি দিয়ে পাচ্ছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা শো করলো। আপনি যদি চান যে না আমি ভ্যালুর উপরে বেস করে আমি দেখতে চাচ্ছি যে কার বেসিক সবচেয়ে বড় সেটা প্রথমে আসুক, আর যার বেসিক ছোট সেটা পরে যাক, সেক্ষেত্রে এই ড্রপডাউনে ক্লিক করব। দেন লার্জেস্ট টু স্মলেস্ট আমি এটা চুজ করবো, অর্থাৎ জে টু এ ক্লিক। এখন দেখেন সবচেয়ে বড় ভ্যালুটা প্রথমে আর সবচেয়ে ছোট ভ্যালুটা সবার শেষে। এভাবে আমরা আমাদের টেবিল থেকেও সর্টিং ফিল্টারিং করতে পারি।